জানো আমি জাদু জানি। দেশের জনপ্রিয় অভিনেত্রীর একটু খুনসুটিতে হয়তো মনে হতেই পারে আগে থেকে নির্মাতা ফারুকী জানতেন শেখ হাসিনার পতন হবে, নয়তো কি এমন সাহস নিয়ে শেখ হাসিনার স্বৈরাচার কর্মকাণ্ড নিয়ে বানালেন সিনেমা 840? তাকে অতীব সহজ কিছু নাকি ভিন্ন ধারায় অন্য কিছু? ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কখনোই রিলিজ হতো না চলচ্চিত্র নির্মাতা এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত সিনেমা 840। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে রিলিজ হতো কিনা এই প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না, কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছবিটা দর্শকের কাছে যাচ্ছে, আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে বলুন। এ সময় সাংবাদিক সম্মেলনে নির্মাতা বলেন, দেশে গণতন্ত্র এবং রাষ্ট্র পরিচালনার নামে যে সকল তামাশা হয়েছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর বাংলাদেশ আর আগের জায়গায় ফিরে যাবে না। 840-এর পরে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে আর 1680 বানাতে হবে না। আপনারা সবাই জানেন গত 15 বছর বাংলাদেশে দেশ পরিচালনার নামে গণতন্ত্রের নামে কি তামাশাটা হয়েছে। তামাশার মাত্রাটা এত তীব্র ছিল যে আরেকটা 420 দিয়ে এটা হবে না, এটা ডাবল আপ লাগতো, এটা ডাবল ডোজের ওষুধ লাগবে। সো 840 হচ্ছে যেহেতু তামাশার মাত্রা ছিল আমাদের সমাজে এবং রাষ্ট্রে অনেক উঁচুতে, ফলে আমাদেরকে বিদ্রুপের মাত্রাটাও উঁচুতে উঠাতে হয়েছে। সাংবাদিক সম্মেলনে তার পাশে বসে তার সহধর্মিনী তাকে হঠাৎ করে প্রশ্ন করে বসেন, স্বৈরাচার আর কর্মকাণ্ড নিয়ে যে সিনেমা বানানো হয়েছে তা নির্মাতাকে কিভাবে সাহস জুগিয়েছে? জবাবে নির্মাতা ফারুকী জানান, ফিল্ম মেকাররা সাহস ছাড়া ফিল্ম বানাতে পারে না। যখন পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন নির্মাতারা তার বিরুদ্ধে দাঁড়ায় তার কাজের মাধ্যমে। তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্য দিয়ে। এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে 840, এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটার দিয়ে, বিদ্রুপ দিয়ে। আর বিদ্রুপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতাবান যখন স্বৈর শাসক থাকে তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রুপ, সেটা আমরা ব্যবহার করেছি। এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে আমি কি শুট করছি, কেন করছি। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, কেন এই 840 নাম ব্যবহার করা হয়েছে? জবাবে নির্মাতা বলেন, গত 15 বছরে শেখ হাসিনার ক্ষমতায় জনগণের সাথে যে তামাশা হয়েছে তার প্রতিরূপ হিসেবেই তৈরি এই সিনেমা। তার উপদেষ্টা হওয়ার বিষয়ে তিনি বলেন, উপদেষ্টা হওয়ার সাথে তার কাজের কোনো সম্পর্ক নেই। আমার উপদেষ্টা হওয়ার সঙ্গে আমার ক্যারিয়ারের কোনো সম্পর্ক নাই। দুই কাজ। হ্যাঁ, ট্রেলারে আপনারা যা দেখেছেন অনেক কিছু মিলে গেছে। আমরা যখন শুটিং করেছিলাম তখন আমরা অনেক কিছু বাস্তব দেখে বানাচ্ছিলাম, বাস্তব আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছিল। আবার আমরাও হয়তো সামনে বাস্তব কি হতে পারে সেটাতে অনুপ্রেরণা যোগানোর চেষ্টা করছিলাম আনমনে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা থাকলে হয়তো সেন্সর বোর্ডে আটকে যাবে এই সিনেমা, সেই সাথে মহাবিপদে পড়ার ভয় নিয়ে বানিয়েছেন সেই প্রতিবাদমূলক সিনেমা, এমন কথাই জানান নির্মাতা ফারুকী। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।